দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে একাধিক রেকর্ড স্পর্শ করলেন ডোনাল্ড ট্রাম্প, যার মধ্যে রয়েছে 132 বছর আগেরকার প্রেসিডেন্ট ক্লিভল্যান্ডের এক বিরল কীর্তি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। বুথ ফেরত সমীক্ষার যাবতীয় হিসাব বদলে দ্বিতীয়বারের জন্য কুর্সিতে বসছেন তিনি। রাজধানী ওয়াশিংটন ডিসির দুধসাদা প্রেসিডেন্ট প্রাসাদে ফের পা রাখার ক্ষেত্রে 132 বছর আগেরকার রেকর্ড স্পর্শ করলেন এই ধনকুবের রিপাবলিকান রাজনীতিক। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের লড়াই কাটে টক্কর হতে চলেছে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। ভোট শতাংশের নিরিখে তারা একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন বলে পূর্বাভাস মিলেছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। চলতি বছরের 6 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা যায় প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে বিপুল ব্যবধানে জিতেছেন ট্রাম্প। আমেরিকার ভোটে প্রার্থীদের ভাগ্য নির্ধারণে দোদুল্যমান রাজ্যগুলি বড় ভূমিকা নিয়ে থাকে। এবারের নির্বাচনে 7টি সুইং স্টেটে বিজয়ী হয়েছেন সাবেক প্রেসিডেন্ট, যা আমেরিকার নির্বাচনে বিরল ঘটনা। 2016 সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। সেবার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ছিলেন তার প্রতিদ্বন্দ্বী। ওই বছরেও বুথ ফেরত সমীক্ষায় পিছিয়ে ছিলেন ডোনাল্ড। নির্বাচনে ভোট কম পেলেও সব হিসেব উল্টে দিয়ে কুর্সি দখল করেন তিনি। কিন্তু 4 বছরের মধ্যেই জনপ্রিয়তা হারান ট্রাম্প। 2020 সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি। পরাজিত হয়েও রাজনীতির ময়দান ছাড়েননি তিনি। বৃদ্ধ প্রেসিডেন্ট বাইডেনকে নানা ইস্যুতে আক্রমণ শানিয়ে গিয়েছেন ডোনাল্ড, যার ফসল এবছরের নির্বাচনে তুললেন প্রবীণ এই আমেরিকান রাজনীতিবিদ। এবারের ভোটে জিতে 132 বছর আগের গ্রোভার ক্লিভল্যান্ডের রেকর্ড স্পর্শ করলেন রিপাবলিকান প্রার্থী। আমেরিকার 22 ও 24তম প্রেসিডেন্ট ছিলেন নিউ ইয়র্কবাসী এই ডেমোক্র্যাট রাজনীতিবিদ। 4 বছর কুর্সিতে থাকার পর হেরে গিয়ে ফের নায়কের মতো সাদা বাড়িতে প্রত্যাবর্তন ঘটেছিল তার। 1884 সালে খুব অল্প ভোটে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লিভল্যান্ড। 4 বছর পর জনগণের পপুলার ভোট অনেক বেশি পেয়েছিলেন তিনি, কিন্তু তা সত্ত্বেও 1888 সালের নির্বাচনে হেরে যান ক্লিভল্যান্ড। এরপর নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন এই ডেমোক্র্যাট প্রার্থী। ক্লিভল্যান্ড রাজনীতি থেকে সরে গেলেও আমজনতার মধ্যে তার জনপ্রিয়তা কমেনি। 1892 সালে একরকম জোর করেই ফের তাকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী করে ডেমোক্র্যাটরা। পুনরায় ভোটের ময়দানে নেমে প্রতিপক্ষকে একরকম উড়িয়ে দেন তিনি। ফলস্বরূপ রিপাবলিকান প্রার্থী বেঞ্জামিন হ্যারিসকনকে পরাজয়ের মুখ দেখতে হয়। ক্লিভল্যান্ডের সেই রেকর্ডই এবার ছুঁয়ে ফেললেন ট্রাম্প। মজার ব্যাপার হলো 2020 ও 2024 দুবারই মহিলা প্রার্থীর বিপক্ষে লড়েছেন তিনি। প্রথমবার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিলারি ক্লিন্টন, এবার কমলা হ্যারিসকে হারিয়েছেন ডোনাল্ড, যা তার পূর্বসূরি ক্লিভল্যান্ডের ক্ষেত্রে হয়নি। আমেরিকার ইতিহাসে এখনো পর্যন্ত সর্বাধিক বয়স্ক প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। এবছরের 20 নভেম্বর 82 বছরে পা দেবেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ট্রাম্প, তার বয়স 78। 2020 সালে প্রথমবার নির্বাচিত হওয়ার সময় তিনি ছিলেন সর্বাধিক বয়স্ক প্রেসিডেন্ট। প্রথমবার কুর্সিতে থাকাকালীন দুবার ইমপিচমেন্টের মুখোমুখি হন ডোনাল্ড। তার আগে আমেরিকার কোনো প্রেসিডেন্টকে দুবার এই নোটিশ ধরানো হয়নি। যদিও আমেরিকার পার্লামেন্ট কংগ্রেস এর উচ্চকক্ষ সেনেট তাকে বেকসুর বলে ঘোষণা করে। 2019 সালে প্রথমবার ইমপিচমেন্টের মুখে পড়েন ট্রাম্প। ওই সময় পুনর্নির্বাচিত হওয়ার জন্য তার বিরুদ্ধে গোপনে ইউক্রেনের কাছে সাহায্য চাওয়ার অভিযোগ উঠেছিল। 2020 সালের ভোটে কে তার প্রতিদ্বন্দ্বী হবেন তা আগে ভাগে জানতে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নাকি তদন্ত করতে বলেন ডোনাল্ড। ইউক্রেনকে $40 কোটি সামরিক সাহায্য দেওয়ার কথা ছিল আমেরিকার, কিন্তু তা আটকে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরবর্তীকালে অবশ্য রাশিয়া ওই পূর্ব ইউরোপের দেশটিকে আক্রমণ করলে কোটি কোটি টাকার হাতিয়ার দিয়ে সাহায্য করতে থাকে বাইডেন প্রশাসন, যার কড়া সমালোচক ছিলেন ডোনাল্ড। 2020 সালের ভোটে বাইডেনের কাছে পরাজিত হলেও হার স্বীকার করতে চাননি ট্রাম্প। নিয়ম মেনে হোয়াইট হাউস ছাড়তে নারাজ ছিলেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্পের গোঁড়া সমর্থকদের বিরুদ্ধে 2021 সালের 6 জানুয়ারি রাজধানীর ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হিংসাত্মক কার্যকলাপে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফলে মেয়াদ শেষের 1 সপ্তাহ আগে ফের ইমপিচমেন্টের মুখে পড়েন তিনি। সেই নোটিশের তারিখ ছিল 2021 সালের 13 জানুয়ারি। এবছরের মে মাসের তথ্য গোপনের উদ্দেশ্যে ব্যবসায়িক নথি জালিয়াতির মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত। আগামী 26 নভেম্বর তার বিরুদ্ধে সাজা ঘোষণা করতে পারে সংশ্লিষ্ট আদালত। তিনি একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট যাকে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা মোট 34টি অভিযোগের সবকটি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ম্যানহাটন আদালতের 12 সদস্যের জুরি। প্রথমে 11 জুলাই সাজা ঘোষণার দিন ঠিক করা হয়েছিল, কিন্তু ডোনাল্ড প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার আবেদন জানানোয় তা পিছিয়ে দেয় আদালত।
পরে 18 সেপ্টেম্বরও সাজা ঘোষণা স্থগিত রাখা হয়। সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে, যা জানাজানি হলে নির্বাচনে ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন ডোনাল্ড। আর তাই 2016 সালে ভোটের মুখে বন্ধ রাখতে স্টর্মিকে $1,30,000 ঘুষ দিয়েছিলেন তিনি। এমনটাই দাবি তুলেছিলেন ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি তথা ডেমোক্র্যাট সদস্য অ্যালভিন ব্র্যাগ। টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নথিপত্রে জালিয়াতি করেন বলে আদালতে মামলা দায়ের করা হয়েছিল, যা প্রথম থেকেই অস্বীকার করে এসেছেন ডোনাল্ড। অভিযোগকারী ডেমোক্র্যাট সদস্য হওয়ায় তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার বলেও ব্যাপক প্রচার চালিয়েছিলেন রিপাবলিকানরা।